আমরা সাধারণত যেটা জানি সেটা হলো পরীক্ষায় যে কোনো একজন লেখে এবং তার দেখে দেখে অন্য সবাই লেখে, কিন্তু এখানে এরা দুজনেই দুজনার দেখে দেখে লিখছে। বিষয়টি ইললজিক্যাল হলেও ব্যাকগ্রাউন্ড মিউজিক যে ভাইবটা দিয়েছে সেটা কিন্তু জোশ ছিল। তো হ্যালো গাইস, বিনোদনে ভরপুর আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধু বলেছিল 7-এর খ, দাগিয়ে ফেলেছি 8-এর খ। এমনটা কিন্তু তখনই হয় যখন কেউ নিজের উপর ভরসা না করে বন্ধুর উপর ভরসা করে পরীক্ষা দিতে যায়। সারা জীবন কুকুর থেকে সাবধান থাকলাম আর কামড় খেলাম মানুষের। কোনো এক চরিত্রবান মায়ের সন্তান। এই ভিডিওটা দেখে একজন আক্ষেপ করে বলেছেন, কতবার যে পিছনে মেয়ের পাশে সিট রেখে সামনে বসলাম, কই ওইসব মেয়েরা তো ভিডিও করলো না। পাশের সিটে মেয়ে থাকায় ছেলেটি সামনের সিটে গিয়ে বসেছে, আর এজন্য তোমরা তাকে বাহবা দিচ্ছ। আর এদিকে যে অটোতে মেয়ে ওঠে ওই অটোতে আমি উঠি না। দোষ না করেও হয়েছি দোষী, আপন মানুষগুলোর কাছে হয়েছি আমি পর। এটাই হলো আমাদের মানব স্বভাব। ঘটনাস্থলে আমরা যাকে দেখি তাকেই দোষারোপ করি, অথচ প্রকৃতপক্ষে সে দোষী নাও হতে পারে। সত্যি বলতে এই কষ্টের অনুভূতিটা এক্সপ্লেন করা সম্ভব না। যারা এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছে শুধুমাত্র তারাই বুঝবে এই অনুভূতিটা কেমন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বরকে বলেছিলাম আমাকে খুঁজে পেলে নতুন শাড়ি কিনে দিতে হবে। मुझे पता है दुनिया इधर से उधर होगा, लेकिन तेरा बौर तुझे नहीं ढूंढ पाएगा। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। এটা দেখার পর আপনারা ভাবতে পারেন যে ডালের মধ্যে প্রচুর পরিমাণ পানি দেওয়া হয়েছে, কিন্তু আমি মনে করি ডালের মধ্যে পানি না, বরং এক বালতি পানির মধ্যে সামান্য ডাল দেওয়া হয়েছে। এই যে দেখেন একটা পর্দান শিলাম, এটা কতটা চমৎকার, আর এইদিকে রয়েছে একটা শাহবাগী আম। এটার অবস্থাটা দেখেন। মানে তো গাইজ, আমি আগেই বলে রাখছি, ইটস জাস্ট আ জোক। আর সেটা হলো, আপনারা কোন আমটি খেতে চান, শাহবাগী নাকি পর্দানশীল? হোয়াট ইজ দ্য রিয়েল স্ট্রাগল? সত্যিকারের লড়াই কি? লে স্টুডেন্টস, ভাইরে ভাই, পরীক্ষায় নকল করার এতগুলো যে পথ পদ্ধতি পন্থা রয়েছে, সোশ্যাল মিডিয়া না থাকলে জানতেই পারতাম না। নকল করতে গিয়ে ধরা খেলে সেটা যদি কাগজ হয় তাহলে স্টেপলার দিয়ে উত্তরপত্রের সাথে আটকে দেওয়া হয়, কিন্তু এই মেয়েটা যেহেতু তার পোশাক থেকে নকল করবে, তাই সে যদি ধরা খায় তাহলে তার ব্যবস্থাটা কিভাবে নেওয়া হতে পারে? আপনারা যাতে ধোকায় না পড়েন সেজন্য বলছি, এটা কিন্তু এআই দিয়ে বানানো একটি ভিডিও। টিকটকের এক চুলছিরা ট্রেন্ডিং ভিডিও বানানোর জন্য কেউ বাস্তবে এমনটা করবে বলে তো আমার বিশ্বাস হয় না। মানে আপনি বিশ্বাস করুন বা না করুন, পরীক্ষার হলে কোনো টিচার যদি কোনো ছাত্রের মাথার উপরে এভাবে দাঁড়িয়ে থাকে তাহলে সে কখনোই কমফর্ট ফিল করবে না। আর সবচাইতে বড় কথা হলো, আমি পরীক্ষা দিচ্ছি আর আমার মাথার উপরে টিচার দাঁড়িয়ে আছে, এটা মনে করতেই তো কেমন একটা অস্বস্তি বোধ কাজ করছে। আমার বানাইয়া বন্ধুরা একটা তাবিজ বানাইয়া।
যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে রক্ষা করার ক্ষমতা সবার থাকে না, কিন্তু এরা হচ্ছে সেই ক্ষমতাধর দুইজন ব্যক্তি। তবে এখানে অবাক করা বিষয় হলো সামান্য টিনের চালার উপরে কতগুলা মানুষ উঠছে। আমার তো মনে হয় ইট পাথরের ছাদও এত লোড সহ্য করতে পারবে না। ফাজিল পোলাপানগুলা এমন লাফালাফি করে কি যে মজা পায় সেটা উপরওয়ালাই ভালো জানে। বন্ধু লেখতাছস লেখ, কিন্তু টাকা মারিস না। এইটাও যে বাঙালির জন্য টাকা মারার একটা উৎস, এই ভিডিওটা দেখার আগে সেটা আমার কল্পনাতেও ছিল না। তো গাইজ, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আই লাভ ইউ সো মাচ ফ্রম দ্য ডিপেস্ট কর্নার অফ মাই হার্ট।